ঐতিহ্যবাহী মোনারখিল দরবার শরীফের 12 দিন ব্যাপী আলোচনা মিলাদ দোয়া অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিবসে আজকে আলোচ্য বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোর জীবন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব সম্মানিত মুদাররিস বাগে সালে পীর মুসলিউদ্দিন দারুস সুন্নাত দীনিয়া মাদ্রাসা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মোনারখিল দরবার শরীফ, মোনারখিল দরবার শরীফ। আহলান সাহলান, আহলান সাহলান। মাহে রবিউল আউয়াল সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, পবিত্র ঈদে মিলাদুন নবী। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبة درود شريف পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفينا
سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أسكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا وسيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র মজলিসে দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি গুণ ও তার চেয়েও বেশি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবী কুল শিরোমণি নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরে আলা নূর হাবিবিনা সাইয়্যিদিনা
মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন বিন মোহাম্মদ আল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব মানারখিল দরবার শরীফ, উপস্থিত আছেন আমার সামনে পীর মুসলিউদ্দিন দারুস সুন্নাত দিনিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার আসাদায়ে কেরাম, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আছেন প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে ইসলামী সম্ভাষণ মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দ্বিতীয় অধিবেশনে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোর জীবন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এই বিষয় ভিত্তির উপর কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পূর্বে তিনি পিতৃহারা হয়ে যান, এতিম হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর তিনি দীর্ঘ সময় বনি সাদ গোত্রে অবস্থান করেছেন। আরবের শহরের নাগরিকদের রীতি ছিল যে তারা নিজেদের শিশুদের শহরের অসুখ বিসুখ থেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য তারা নিয়োজিত বিদুইন নারীদের নিকট দুধ পান করার জন্য পাঠাতেন। এতে শিশুদের দেহ মজবুত ও শক্তিশালী হতো এবং এছাড়াও আরেকটি উদ্দেশ্য ছিল দুধ পান করার সময় যেন বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে, এজন্য তারা কি করত? বিদুইন নারীদের নিকট পাঠাতো। এর রীতি অনুযায়ী শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একটি দাত্রীর খোঁজ করেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুদূর তায়েফ থেকে মক্কায় গেলাম নবী আনার জন্য। আমি জানতাম না সে আখেরি নবী হবে, আমি বুঝতাম না সে নবী হবে, আমি বুঝতাম না সে নবী আনার জন্য আমি যাচ্ছি। কিন্তু আমার গাধাটা ছিল দুর্বল, আমার উটের দুধ ছিল না, কিন্তু আমার ঘরে কোনো খাবারও ছিল না, আমার শরীরটাও শুকিয়ে গিয়েছিল, আমার বাচ্চাটাও না খেয়ে রাত্রিবেলা কান্দে। এই অবস্থায় স্বামী আর স্ত্রী দুজন মিলে ধীরে ধীরে যাইতে লাগলাম। আমার গাধাটা দুর্বল ছিল, জিমে জিমে গাধাটা যাচ্ছিল, খাবার নাই, তায়েফের জমিন শুকিয়ে গেল, বৃষ্টি নেই, দুর্ভিক্ষ লেগে গেছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি সবার পেছনে চললাম, সবার পেছনে পড়ে গেলাম। মক্কায় গিয়ে দেখি সব ধনী বাচ্চাদেরকে নিয়ে সকলেই চলে গেছে, কোন ধনী ব্যক্তিদের কোনো বাচ্চা নেই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, কোন বাচ্চা কি নেই? একজন বলল, হ্যাঁ একটা বাচ্চা আছে, ওই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, ওই এতিম বাচ্চা বলে কেউ তাকে নেয় নাই। তার বাবার নাম আব্দুল্লাহ, মা আমেনা, দাদা আব্দুল মুত্তালিব। তার বাবা দুনিয়াতে বেঁচে নেই বলে কোনো মানুষ তাকে নেয় নাই। হালিমারে, তুমি যদি সে বাচ্চাটিকে নিতে চাও, বিনিময়ে কোনো কিছুর আশা করতে পারবে না, বিনিময়ে তুমি কোনো সন্তান কোনো সম্পদ পাবে না, বিনিময়ে তুমি কোনো কিছুই পাবে না।
আহা, নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করে, তারা দুনিয়ার বিনিময়ের আশা করা যায় না। যদি নবীকে ভালোবাসতে হয়, নবীকে মহব্বত করতে হয়, দুনিয়ার কোনো কিছুর আশা করা যাবে না। একমাত্র আল্লাহর ভালোবাসার আশা করা যাবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, স্বামীরে, ছেলের বাবা নেই, গরিব সন্তানটিকে নিলে কোনো পয়সা পাবো না। আপনি তো জানেন আমার ঘরের অভাব, দুর্ভিক্ষ লেগে গেছে, কি করতে পারি? তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী ডেকে বলে, একবার কি খালি হাতে, শূন্য হাতে ফিরে যাব? চলো একবার গিয়ে ওই শিশু সন্তানটিকে দেখে আসি, বাচ্চাটিকে নেই আর না নেই পরে দেখা যাবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ধীরে ধীরে মা আমেনার ঘরে প্রবেশ করলাম। মা আমেনার ঘরে প্রবেশ করে দেখি দোলনার ভেতরে একটা পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। ভেতরে একটা পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে, শরীরের ভেতরে সবুজ জান্নাতের কাপড়, সাদা রেশমি কাপড় দ্বারা নবীজিকে পেঁচিয়ে রাখা হয়েছে। এত দামি সুঘ্রাণ আসতেছিল আমার নাকে। আমি এত সুন্দর চেহারা দেখে আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। নবী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, যদি একটি পয়সাও না পাই, এই সন্তান ফেলে রেখে আমি তাইবে ফিরে যাব না। এই সন্তানকে নিয়ে আমি খালি হাতে ফেরত যাব না। ও মুসলমান শোনো, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, আমি পাগল পারা হয়ে গেলাম। সবুজ কাপড় মোবারক আমি তার বক্ষ থেকে সরালাম, আমার হাত আলতো করে তার বক্ষের উপর রাখলাম। তার শরীরের উপর যখন আমি হাত রাখলাম, শিশু নবীর ঘুম ভেঙে গেল। শিশু নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালাম। দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম ভাঙার পর একটি হাসি দিলেন। সেই হাসি দেখে আমি হালিমা আরো বেশি পাগল হয়ে গেলাম। হযরত হালিমা বলেন, আমি আরেকটু দেখলাম নবীজির জ্যোতি মোবারকের মাঝখানে কপাল মোবারক থেকে নূর, নবীজির কপাল মোবারক থেকে একটা নূর বের হয়ে আসমানের মধ্যবর্তী পর্যন্ত চলে গেল। সুবহানাল্লাহ। আমি সেই কপাল মোবারকে চুমু লাগালাম। আমার নবীকে ওই ছোট্ট শিশুকে আমি কোলে নিলাম। যখন আমি নবীকে বুকের মধ্যে নিলাম, আমি ছিলাম দুর্বল, আমি হয়ে গেলাম সবল। সুবহানাল্লাহ। আমি নবীজিকে কুলের মধ্যে নিয়ে আমার ডান স্তনের দুধ নবীজির মুখে লাগিয়ে দিলাম। আল্লাহর নবী দুধ পান করতে লাগলেন। আল্লাহর নবী জীবনে কখনো বাম স্তনের দুধ গ্রহণ করেন নাই। একদিন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি, আপনি যখন ছোট ছিলেন, আমার কোলের মধ্যে ছিলেন, আপনি একটি স্তনের দুধ পান করতেন, অপর স্তনের দুধ কেন পান করতেন না? নবীজি বলে, ও আম্মা জান, আমি জানতে পেরেছি আমার একটি দুধ ভাই আছে। আমি যদি সবটুকু দুধ খেয়ে ফেলি, আমার ভাই কষ্ট পাবে। আমি আমার ভাইয়ের হক রক্ষা করেছি। আমি ওই সময়ে, ওই দিনেও আমি কি করেছি? আমার ভাইয়ের হক রক্ষা করেছি। বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে যত সন্তান এসেছে, কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে, কোন সন্তান কি এই ছোট্ট বয়সে কোন কিছুর হক বুঝবে কি বুঝবে না? কখনোই বুঝতে পারবে না। আমার নবী ওই ছোট্ট বয়সে অল্প সময়েও তিনি কি করেছেন? ছোট্ট ভাইয়ের, তার দুধ ভাইয়ের হক বুঝতে পেরেছেন। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশের কিছু মানুষ কি করে বলে যে আমাদের নবীজি
আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। বলে যে আমাদের নবী আমাদের মতোই মানুষ, কখনোই নয়। আমাদের নবী ছিল মহামানব, তার মতো কেউ নেই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যখন নবীজিকে কোলে নিলাম, আমার গাধাটা ছিল দুর্বল, হয়ে গেল সবল। উটের দুধ ছিল না, উটে দুধ চলে আসলো। আমার স্বামী উটের দুধ দহন করতে গিয়ে পাত্র ভর্তি দুধ দহন করে নিয়ে আসলো। দুধ পেট ভর্তি খেয়ে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে গেলাম। ওই রাতের মতো আরামের ঘুম আমাদের জীবনে আর কখনো হয় নাই। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে 5 বছর ছিলেন, কখনো দেখি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁদতে দেখি নাই। কিন্তু যখনই লজ্জাস্থান থেকে কাপড় সরাতাম, আমার নবী কেঁদে উঠতেন। আরবের নীতি অনুযায়ী বাচ্চাদেরকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা 2 বছর রাখার পরে তারপর আরবের নীতি অনুযায়ী যখন মা আমেনার কাছে নিয়ে আসা হলো, কিন্তু হালিমা তাকে ছাড়তে চান নাই। তিনি আমেনাকে বারবার অনুরোধ করলেন যে আরো কিছুদিন বাচ্চাটাকে আমার কাছে রাখার জন্য। ওই সময় মক্কায় মহামারী দেখা দিয়েছিল, ফলে মা রাজি হয়ে গেল যে আরো কিছুদিন তোমার কাছে রাখা যাক। এভাবে হালিমা রাদিয়াল্লাহু আনহা আরো কিছুদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে রাখার সৌভাগ্য লাভ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন, ওই 2 বছরে তার ঘরে তার পরিবারের উপর আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত আর রহমত নেমে আসে যে তার সব কিছুতে ভরপুর হয়ে যায়। বিশ্বনবী শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মরুভূমিতে বকরি ভেড়া চরাতেন। একদিন মরুভূমির মাঝে আব্দুল্লাহ সাইমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসাথে ছিলেন। হঠাৎ করে আকাশ থেকে কি জানি নেমে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়াইয়া দিলেন। চিৎ করে শোয়াইয়া বুক চিরে ভেতর থেকে সবকিছু বাহির করিয়া জমজমের পানি দ্বারা ধুয়ে আবার ভেতরে ঢুকিয়ে আবার সেলাই করে দিলেন। এই দৃশ্য দেখার পরে সাইমা এবং আব্দুল্লাহ ভয় পেয়ে গিয়েছে। ভয় পেয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসলেন। আব্দুল্লাহ সাইমা দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এসে বাড়িতে গিয়ে বলল, মা, আমার দুধ ভাই মুহাম্মদকে তাড়াতাড়ি তাদের বাড়িতে দিয়ে আসো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন বাবা, কি হয়েছে? আসমান থেকে আব্দুল্লাহ এবং সাইমা বলে, আসমান থেকে কি জানি নেমে এসে মুহাম্মদকে, আমার দুধ ভাই মুহাম্মদকে চিৎ করে শোয়াইয়া ভেতর থেকে সবকিছু বাহির করিয়া পানি দ্বারা দৌত করিয়া আবার ভেতরে প্রবেশ করাইয়া সেলাই করে দিয়েছে। তিনি হয়তো আজকে আসতে পারবে কি আসতে পারবে না, তিনি বেঁচে আছে কি বেঁচে আছে না জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মদ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার সামনে উপস্থিত হয়ে গেলেন। শিশু মুহাম্মদকে বললেন, আব্দুল্লাহ এবং সাইমা যা বলেছে এটা কি সত্য? এটা সত্য নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ মা, এটা সত্য। তুমি এটা কেমন কথা বলো? তুমি কি ব্যথা পাও নাই? না মা, আমি ব্যথা পাই নাই। আমরা কি সূরাতুল আলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমরা কি আপনার বক্ষ বিতরণ করিনি? আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণের জন্য প্রশস্ত করে দেইনি?
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণের কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাকের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক দুইবার হয়েছিল। এক নাম্বার হলো বনু সাদ গোত্রে অবস্থান করার সময়, আরেকবার হলো মিরাজের সময়। এটা আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সিনা চাক করেছেন। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা তোমার বুকটা খুলো, একটু দেখি সেলাই আছে কিনা। হালিমাতুস সাদিয়া বলেন, আমি তাকে দেখি এখনো সেলাইয়ের দাগ আছে। কি বাবা তুমি ব্যথা পাও না? বাবা তুমি আগে কেমন বুঝতা আর এখন কেমন বুঝো? এই ঘটনার আগে তুমি কেমন বুঝতা আর এখন কেমন বুঝো? শিশু মোহাম্মদ জবাব দিয়ে বলেন, আমি এই ঘটনার আগে আমি নিচের দিকে তাকালে শুধু মাটি দেখতাম, আর উপরের দিকে তাকালে শুধু আসমান দেখতাম। আর আমাকে এই ঘটনা করার পর, সিনা চাকের পর, আমি নিচের দিকে তাকালে মাটির নিচে পানি, পানির নিচে আগুন পর্যন্ত দেখতে পাই, এবং উপরের দিকে তাকালে আমি আরশে আযমের দরজা পর্যন্ত দেখতে পাই। আমার চক্ষু খুলে গেল, এমন চক্ষু খুলে দিলেন, আমি উপরের দিকে তাকাইলে আমি শিশু মুহাম্মাদের সামনে আল্লাহ আরশের দরজা ওপেন করে দেন। সুবহানাল্লাহ। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ, তারা কি ঠিক বলে নাকি ঠিক বলে না? ভুল বলে। নবী আমাদের মতো মানুষ না, নবী কোনো সাধারণ মানুষ ছিলেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হালিমার ঘরকে আলোকিত করেছেন, শুধু তাই না, নবীজিকে মক্কার মানুষ আলামিন বলে আখ্যায়িত করেছিলেন। আলামিন বিশ্বাসী বলে কি করতেন? আখ্যায়িত করেছিলেন। একদিন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছোট্ট জিনিস দেখে আমাকে কালিমা পড়তে আগ্রহ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাচা কি ঘটনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি যখন ছোট ছিলেন, দোলনার মধ্যে ছিলেন, আপনার জননী মা আপনাকে রেখে চলে গেছেন, তখন আমি আপনাকে দেখতে গিয়েছিলাম গো নবী। দেখতে যাওয়ার পর দেখলাম আপনি দোলনার মধ্যে একবার কাঁদেন, আবার চাঁদের দিকে চেয়ে হাসেন। হুজুর, আপনি একবার কাঁদেন আবার হাসেন, এ দৃশ্য আমি দেখলাম। আমি আরো একটু লক্ষ্য করে দেখলাম আপনার কচি হাত যেদিকে নাড়াতে লাগলেন। আমি চাঁদের দিকে লক্ষ্য করে দেখলাম আপনার হাতের ইশারায় আকাশের চাঁদ হেলতে দুলতে লাগলো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মুস্কি এসে বললেন, চাচা যান, আপনি ঠিক বলেছেন। আপনি যখন ছোট্টকালে দৃশ্য দেখেছেন, আমি তখন একা ছিলাম, মনটা আমার বড় খারাপ। মা চলে গেছে, একাকিত্ব আমার মনটাকে খারাপ রাখছিল। ঠিক এমন সময় আমি কেঁদে ফেলে দিলাম। তখন আমি আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে তাকানোর পরে চাঁদ আমাকে সালাম দিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চাঁদ আমাকে বলে, আপনি কাঁদবেন না, আপনি না আখিরি নবী, আপনি কাঁদবেন না। এ কথা শুনে আমি নবী সেদিন হাসতাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও চাচা যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও চাচা যান, আপনি যে দৃশ্যটি দেখেছেন এটি সত্যই দেখেছেন। আমি হাতের ইশারা করতাম, আঙ্গুলের ইশারা যখন করতাম, আকাশের চাঁদ আমাকে খুশি করার জন্য চাঁদ হেলে দুলে আমাকে খুশি করতেন। বলেন না সুবহানাল্লাহ। ও চাচা যান, আপনি কি জানেন চাঁদ কোথায় গিয়ে ডুবে যায়?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আল্লাহু আলাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা যান, চাঁদ যেতে যেতে আল্লাহর আরশের আযমের নিচে গিয়ে আমার মালিক আল্লাহর সাজদা দিতে থাকে। চাচা যান, চাঁদ তাসবিহ পড়তে থাকে, আর আমি নবী মদিনা থেকে চাঁদের তাসবিহ আওয়াজ আমি শুনতে পাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে 5টি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সাদ গোত্রে কাটিয়েছেন। 5 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা রাদিয়াল্লাহু আনহা মা আমেনার কাছে নিয়ে আসলেন। মা আমেনার কাছে নিয়ে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1টি বছর মা আমেনার কাছে ছিলেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 6 বছর পূর্ণ হলো, 6 বছর পূর্ণ হওয়ার পর বিবি হালিমা মা আমেনা তিনি ইচ্ছা পোষণ করলেন তার স্বামীর কবর জিয়ারত করবে। তিনি শিশু মুহাম্মদকে এবং দাদা আব্দুল মুত্তালিব এবং দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে 500 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মক্কা মদিনায় পৌঁছান। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস সময় অতিবাহিত করার পর যখন তিনি মক্কায় ফিরবেন, ফেরার পথে আবহা নামক স্থানে যখন পৌঁছার পর তিনি আবহা নামক স্থানে আসার পরে অনেক অসুস্থ হয়ে পড়েন এবং এই আবহা নামক স্থানে তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে হারান। তিনি মাকে হারিয়ে ইতিম হয়ে যান। কিন্তু মাতৃহীন ইয়াতিম মুহাম্মদ এবার দায়িত্ব গ্রহণ করলেন তার দাদা আব্দুল মুত্তালিব। মাতৃহীন ইয়াতিম মুহাম্মদ এবার 80 বছরের বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ নিরে আশ্রয় নিলেন। আব্দুল মুত্তালিব নিজেও ছিলেন জন্ম থেকে ইয়াতিম। তিনি শিশুকালে ইয়াতিম। আব্দুল মুত্তালিব আজ বৃদ্ধ বয়সে নিজ ইয়াতিম পুত্রের অভিভাবক হন। মাত্র 2 বছর পরে শিশু মুহাম্মাদের বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব 82 বছর বয়সে মক্কা ইন্তেকাল করেন। ফলে তার অতিবাহিত ওসিয়ত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র অল্প কিছুদিন তার দাদার আশ্রয় গ্রহণ করে তার দাদাকেও তিনি হারিয়ে ফেলেন। তারপর তার চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন। তার দাদা আব্দুল মুত্তালিব যখন বেঁচে ছিলেন তখন কাবা ঘরের দায়িত্ব আব্দুল মুত্তালিবের ছিলেন। কাবা চত্বরে যে নির্দিষ্ট স্থানটিতে দাদা আব্দুল মুত্তালিব বসতেন, সেখানে তার জন্য নির্দিষ্ট আসনে কেউ বসত না। কাবা শরীফের পাশে একটি নির্দিষ্ট স্থান ছিল, ওই স্থানটিতে শুধু আব্দুল মুত্তালিব বসতেন, আর তার চতুর্পাশে মক্কার ছেলেগুলো বসতেন। শিশু মুহাম্মদ ছিলেন এর ব্যতিক্রম। তিনি সরাসরি সেখানে গিয়ে দাদার আসনে বসে পড়তেন। তিনি বসে পড়ার পর তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে নিতে চাইলে দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছে রাখতেন এবং বলতেন, গায়ে মাথায় হাত বুলিয়ে বলতেন, আমার এ বেটাকে ছেড়ে দাও, আল্লাহর কসম এর মধ্যে বিশেষ কিছু শুভ লক্ষণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তিনি তার দাদাকেও হারিয়ে ফেলার পর তার চাচা আবু তালেব তার দায়িত্বভার গ্রহণ করেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু তালিবের ব্যবসা বাণিজ্যে এবং সকল প্রকার কাজকর্মে সাহায্য সহযোগিতা করতেন। একদিন আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করবেন, তখন শিশু মোহাম্মদ বায়না ধরলেন যে আমিও সিরিয়ায় যাব। আবু তালেব শিশু মোহাম্মদকে এত ভালোবাসতো, এত মহব্বত করত, সেই কারণে তিনি আর না করতে পারেন নাই। তিনি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করার পর তখন 10 বা 12 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে ব্যবসার উপলক্ষে তিনি সর্বপ্রথম সিরিয়া বুসরা শহরে গমন করেন। সেখানে জিরসিস ওরফে বাহিরা নামক জৈনিক এক পাত্রীর সঙ্গে, খ্রিস্টান পাত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে সেই খ্রিস্টান পাত্রী তাদেরকে আপ্যায়ন করে। আপ্যায়ন করার পরে সেই খ্রিস্টান পাত্রী বলে, আবু তালেবকে বলে, এই বালক বিশ্ব জাহানের নেতা হবে, একে আল্লাহ বিশ্ব চরাচরে রহমত হিসাবে প্রেরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব বলেন, কিভাবে আপনি এ কথা বুঝলেন? খ্রিস্টান পাত্রী বলে, গিরিপথের অপর প্রান্ত থেকে যখন আপনাদের কাফেলা দৃষ্টিগোচর হচ্ছিল, তখন আমি খেয়াল করলাম যে সেখানে এমন কোন প্রস্তর খণ্ড বা বৃক্ষ ছিল না যে এই বালকের প্রতি সাজদায় পতিত হয়নি। বলেন না সুবহানাল্লাহ। আর আমি নবী ব্যতীত এরা কাউকে সাজদা করে না, এছাড়া মেঘ তাকে ছায়া করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন আর এক খণ্ড মেঘ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিচ্ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এছাড়া মেঘ তাকে ছায়া করছিল, গাছ তার প্রতি নুয়ে পড়ছিল। এগুলো দেখে খ্রিস্টান পাত্রী বললেন, ইনি হবে আখেরি নবী, শেষ নবী। এই কথা বলার পর খ্রিস্টান পাত্রী শিশু নবীর মোহরটা দেখলেন। মোহর দেখে তিনি নিশ্চিত হলেন যে ইনি হবে নবী, শেষ নবী। এবং এই সব কিছু দেখে তিনি বললেন যে ইনি হবে শেষ নবী, আমরা জানতে পেরেছি। অতএব হে আবু তালেব, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শিশুকে আপনি মক্কায় ফেরত পাঠান। একে নিয়ে আপনি সিরিয়ায় গমন করবেন না, তাহলে হয়তো খ্রিস্টানরা তার ক্ষতি করতে পারে। আবু তালেব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু গোলামকে সঙ্গে নিয়ে মক্কায় ফেরত পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের মতো কাবা ঘর নির্মাণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায়ও কাবা ঘর নির্মাণ করেছিলেন। তখন ওই অবস্থায় চাচা আবু তালেব এবং কুরাইশগণ সকলেই মিলে চিন্তা করলেন যে না, আমরা কাবা ঘর নির্মাণ করব। তখন মক্কার ছোট ছোট ছেলেগুলো তারা দূর থেকে পাথর নিয়ে আসতো। তারা লুঙ্গি খুলে, লুঙ্গি কাঁধে রেখে তারা পাথরগুলো নিয়ে আসতো, একটি করে পাথর নিয়ে আসতো। আর আমার নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লুঙ্গি খুলতেন না, লুঙ্গি না খুলে 2টি করে পাথর তিনি নিয়ে আসতেন। এই দৃশ্য দেখে চাচা আবু তালেব বললেন যে, হে বাতিজা, তুমি কি করো? তোমার লুঙ্গিটা খুলে ফেলো, তোমার তো কষ্ট হচ্ছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি আমার লুঙ্গি খুলব না। এভাবে তিনি পাথর আঁকতে লাগলেন। কিন্তু চাচা আবু তালেব ছিলেন, ছাড়ার পাত্র ছিলেন না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এর লুঙ্গি ধরে টান দিলেন। যখনই লুঙ্গি ধরে টান দিছে খোলার জন্য, সঙ্গে সঙ্গে শিশু নবী অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যখন হুশ হয়েছে তখন আবার পাথর আনতে শুরু করেছে। আবার যখন আবু তালিব আবার যখন লুঙ্গি ধরে টান দিয়েছে, আবার আমার নবী আবার অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু অবস্থায়ও কি ছিলেন? তার লজ্জাশীলতা ছিল। এই শিশু অবস্থায়ও তিনি কি করেন নাই, কখনো তার লজ্জা স্থান কখনোই কেউ দেখতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে, এই আদর্শ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে আমরা কখনোই ন্যাংটা রাখবো না, উলঙ্গ অবস্থায় রাখবো না, সবসময় কাপড় পরিহিত অবস্থায় রাখবো। আমাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সবসময় কাপড় পরিহিত অবস্থায় রাখবো এবং আমাদের মা বোনদেরকে তাদেরকে পর্দাশীল হিসাবে রাখবো। আমরা আমাদের শিশু সন্তানদেরকে সবসময় লজ্জাশীলতা শিক্ষা দেব। আজকের এই অনুষ্ঠানের থেকে অল্প কিছুক্ষণ যা আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার উপর আমল করার এবং এগুলো উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোবারকবাদ জ্ঞাপন করছি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব অত্যন্ত জ্ঞান গর্ব সংক্ষিপ্ত সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব এবং কৈশোর জীবন নিয়ে আলোচনা করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা যদি এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে উপস্থিত হতে পারি তাহলে আমরা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে জানার একটা সুযোগ হবে এবং এর মাধ্যমে আমরা প্রিয় নবীকে আরো ভালোভাবে জানতে পারবো। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এখন দোয়া মিলাদ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله كان قد استاجب بعقله بيعده من الطائفة النزارية وكذا فيهم شهرا سقي من يعانون سقما وشقا ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجي 9 أشهر كورية وعال للزمان ينزل عنه صدى حضرة أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحضيرة القدسية وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورية لنا وصنا محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم يا نبي سلام
রাসূলাল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওগো মদিনাওয়ালা ওই মদিনার পানে চাহিয়া মোরা কান্দি যে মিলাদ পড়িয়া ওগো দেখা দেন পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ রবিউল আউয়াল মাহিনায় মোর মায়ার নবী এলেন এ ধরায় ওগো কাঁদিতে উম্মতের মায়ায় ওগো কাঁদিতে উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ ওই তায়েফের রাস্তার কিনারে মোর মদিনার এতিম নবী কান্দে রে ওরে কেন যে পাথর মারে রে ওরে কেন যে পাথর মারে রে ওরে দয়া নাই কাফেরের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجay ربي رے درود و سلام پر گزیدہ نبی پر اپنے مدم بلغ العلا بکماله كشف الضجى بجماله حسنت جميع خصاله اے محمد حشر میں
साथी बना ले ना मुझे रोज महशर दस्ते अपनी से फैला ले ना मुझे बलगल ओला बिकमालिही कशफ दुजा बिजमानिही हसनत जमीअ खसालिही सल्लो अलैहि व आलिहि सल्लमो या कौम मुबारक सल्लो अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين يا الله আজকে পবিত্র মাহে রবিউল আউয়ালের দ্বিতীয় দিবসে আমরা আপনার হাবিবুল্লাহর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর ও শৈশব জীবনের উপরে আলোচনা শুনলাম আর বাদ মাগরিব থেকে আওয়াবিন নামাজ জিকির আজকার কুরআনুল কারীম তেলাওয়াত হামদ বারিত আলানাত রাসূল আলোচনা মিলাদ দোয়া যা কিছু হয়েছে আপনি কবুল আর মঞ্জুর করে নিন সবের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া ৬,৬০০০ মাইল দূরে সোনার মদিনায় রোজে আথারে নবীজির কদম মোবারকে পৌঁছায়া দিন সাইয়্যিদানা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বুজুরগানে দিন মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত তামামের রূহে সবের হাদিয়া পৌঁছায়া দিন পুরপুরার জমিনে আপনার যে সমস্ত লীলা শুয়ে আছেন সরসিনার জমিনে আপনার মহান ওলিরা শুয়ে আছেন সন্তোষপুরের জমিনে আপনার ওলিরা শুয়ে আছেন খাস করে মোনারকিনের জমিনে সুবেদ দেসারি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন নাম জানা অজানা যত ওলিয়ে কেরামি জমিনের বুকে শুয়ে আছেন তামামের রূহে সবের হাদিয়া পৌঁছায়া দিন রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার রবিউল আউয়াল মাসের উসিলায় নবীজির শুভলা বেলাদাতের উসিলায় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিন আমাদের ঈমান আমলে মজবুতি দান করে দিন বাকি জিন্দেগি আপনার গোলামি আপনার রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন রব্বুল আলামিন হে আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন জালিমদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনকে আপনি বিজয় দান করেন মুসলমানের প্রথম কিবলা আল আকসাকে আল্লাহ আপনি বিজয় দান করেন আয় আল্লাহ সোনার বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের বাংলাদেশ নবী প্রেমিকদের বাংলাদেশ ইমানদারদের এই বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন বহিরাগত শত্রুদের নজর থেকে এই দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ এই দেশের এমন একজনকে সরকার প্রদান করে দেন আল্লাহ যার দ্বারা মুসলমানের আল্লাহ দ্বীনের ইসলামের কল্যাণ হবে তাকে কবুল করে নেন আয় আল্লাহ এই দরবার এই কমপ্লেক্সকে কবুল করেন হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন যত আল্লাহ হাজত আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ যাদের আয়োজনে যাদের আর্থিক সহযোগিতায় এই মিলাদুন নবীর অনুষ্ঠান আল্লাহ হচ্ছে আল্লাহ সামনের দিনগুলো আল্লাহ যারা সহযোগিতা করেছে তাবারকে শরীক হয়েছে প্রত্যেকের দানকে কবুল করে নেন আল্লাহ দুনিয়া আখিরাতে যা যা খায়ের দান করে দেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ
যে যে সমস্যা আছে দূর করে দেন, যারা অসুস্থ শেফা দান করেন আল্লাহ, বন্যার কবলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি সাহায্য দান করেন। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারত মদিনা আমাদের সবাইকে জীবন একবার হলো কবুল করে নিন। ঘুমের ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, নবীজির দিদার জিয়ারত আমাদের সবাইকে নসিব করে দিন। আয় আল্লাহ, মওতের সময় আমরা যেন যে সমস্ত মুমিন বান্দাদের সামনে ফেরেশতারা জান্নাতের ছবি তুলে ধরবে আর বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ আমাদের সামনেও যেন মওতের সময় জান্নাতের ছবিটা তুলে ধরে, আর আমরা যেন আপনার প্যারে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক দেখে দেখে মওতের সময় সকলের জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।